২২৫ বছর ধরে চন্দ্রকোনা জোড়া জমিদার বাড়িতে হয়ে আসছে মা দুর্গার আরাধনা। এবছরও শুরু হয়েছে প্রস্তুতি, চলছে প্রতিমা তৈরির কাজ। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়িতে পুজোর কয়েকটা দিন থাকে জমজমাট পরিবেশ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে বেজে উঠবে আগমনী সুর। মা দুর্গার আরাধনায় মেতে উঠবে ৮ থেকে ৮০। বারোয়ারি কিংবা বনেদি পুজো, উৎসবের মেজাজে কেটে যায় পুজোর কয়েকটা দিন। বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জারা জমিদার বাড়ির দুর্গাপুজো। এই জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন জমিদার রাজীব লোচন রায়। এই বাড়িতেই অ্যান্টনি ফিরেঙ্গি ছবির শুটিং করেছিলেন মহানায়ক উত্তম কুমার। এই আছে বলতে বহু মনীষী এই পুজোতে আসতেন, যেমন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয়। রাজা রামমোহন রায়ের সঙ্গে পরবর্তীকালে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। এখানে তো অ্যান্টনি ফিরিঙ্গের তো একটা শুটিং তো হয়েছে। হ্যাঁ, এটা শুনেছি। এই বাবুদেরকে নিয়ে গান বেঁধেছিল, ভোলা ময়রা কী করে বললি যোগী জড়াগোলক বৃন্দাবন। এখানে বামন রাজা চাষি প্রজা, চারদিকে বাঁশের বন। তো এই বামন রাজা বলতে এই ব্রাহ্মণ দিকেই ওনারা বুঝিয়েছিলেন আর কি। আর এবং এনাদেরকে নিয়ে গানটা রচনা করেছিলেন ভোলা ময়রা। ১৭৪৮ খ্রিস্টাব্দে যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায়। পরবর্তী সময় তার ছেলে রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি লাভ করেন। দুর্গাপুজোর সূচনা করেন তিনি। এবছর যারা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক ২২৬ বছরে পদার্পণ করবে। আগের মতো জৌলুস না থাকলেও এখনো সমস্ত রীতিনীতি মেনেই হয় দুর্গাপুজোর আয়োজন। আমাদের ষষ্ঠীর দিনে ঘট ওঠে, হ্যাঁ, সেদিন থেকে ভোগ শুরু হয়, পুজো হয়, পুজো ভোগ। আর আমাদের মেয়েরা বা বৌমায়েরা ওই দুর্গা পুজোর ভোগ নিজের হাতে রান্না করে। এইটা আমাদের বাড়ির ট্র্যাডিশন আগের থেকে হয়ে আসছে। হ্যাঁ, তারা নিজেরা ভোগ রান্না করে সেসব নিয়ে ব্যস্ত থাকে, পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত থাকে। আগের পুজো যেটা শুনেছি, পুজোতে আরও 9 দিন 10 দিন ধরে পুজোটাকে উপভোগ করতো। হ্যাঁ, যাত্রাপালা হতো। সেইগুলো বাদ দিলে পুজো সাবেকি আমলে যা সিস্টেম, সে সিস্টেম আজও বজায় আছে। পুজো দিন আমাদের নরনারায়ণ সেবা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বর্তমানে জমিদারিত্ব না থাকলেও রয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ, যা এখন ভগ্নপ্রায়। পুজোর হাতে আর কটা দিন, তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতিও চলছে জোর কদমে। চলছে প্রতিমা তৈরির কাজ। বাড়ির দালানেই বংশ পরম্পরা মৃৎশিল্পী দিয়ে একই মেরে তৈরি হয় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত জারা গ্রামের জমিদার বাড়ি। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।